তোর ছেলে কি তোর ছেলে থাকে আমার ছায়া নিচে, তোর ছেলে আমার কি করবে? যাবো না যা বুড়ির ঘরে বুড়ি, তুই সহজে কথা শুনবি না বুঝছি আমি, তোর তো আমি চিনি হারামজাদি বুড়ি। উঠ উঠটা যা, আমি যাবো না। যা। তুমি কি ফাইজলামি পাইছো? হ্যাঁ, তোমার ফ্যামিলির লোকজন মনে হয় কি গুস্ত টুকায়, এই কারণে তুমি আমার কইতাছো গুস্ত টুকানির কথা। ও আম্মা, বুড়ির ঘরে বুড়ি কত বড় সাপ, আমার ফ্যামিলি নিয়ে কত কষ্ট, হুম, আমার ফ্যামিলি নিয়ে কত কষ্ট, এত বড় সাপ কে? বৌমা! হ্যাঁ, তুমি এত ফাজিল কে বৌমা? হ্যাঁ, এই যে বুড়ির ঘরে বুড়ি, তোর সোজা কথা কইতেছিস, তোর গায়ে লাগতেছে না? না, সমস্যা নাই, এই বাসার ভিতরে কোনো রান্না বান্না হবে না, আমার বাপ মা আসবে, আলাদাভাবে রান্না করে তাদেরকে খাওয়াবো। আজকে একটা ঈদের দিন, তোরে আমি এক টুকরাও গরুর গোস্ত রান্না করে খাবো না। আজকে একটা ঈদের তুই দিন। এতে গরুর গোস্ত টুকাইতে যাবি না কি করবি? এটা তোর উফ বাবা রে বাবা, এত গরম আল্লাহ দিছে। আজকে একটা ঈদের দিন, একটু ঠান্ডা ঠান্ডা থাকলো তো মানুষে গরু মরু ফালাইয়া একটু কুবাই টুবা শান্তি মতন থাকতে পারতো। হ্যাঁ, গুস্তা আনতে আনতে গরম হয়ে গেছি। আল্লাহ রে আল্লাহ, উফ শরীরের ভিতরে আগুন ধরাই দিছে। মাংস নিয়ে আসেন। মাংস নিয়ে আসবো মানে? বুঝেন নাই? বুঝেন নাই? না তো। মাংস নিয়ে আসবেন মানে সমাজের মাংস নিয়ে আসবেন, যান। কি কইতেছ আবল তাবল? সমাজের মাংস আনতে যাবো কে? আমরা কোরবানি দিছি না, আমার ছেলে কোরবানি দিছে না। কোরবানি যা দিচ্ছেন না, যে মাংসগুলো রাখা হয়েছে ওইগুলো আমার বাপ মারে খাওয়ানো হবে। আর আপনি যদি গরু গোস্ত খাইতে চান তাহলে গরু গোস্ত টুকাই না পাঠান, যান। এটা একটা কথা কইছো? আমি গরু গোস্ত টুকামো? এত কথা কন কিনবে তখন কিনলি গা? হ্যাঁ, আপনারা কইছি যে গরুর গোস্ত বাইতে বাইতে যে চাইবেন যে আমার একটু গরুর গোস্ত দেন, আমি একটু গরুর গোস্ত কি খাবো। লেগা বাইতে বাইতে যে আমি চাবো কি লেগা? এর লিগে চাইবেন যে যে গরুর গোস্ত রাখছি এটি সব আমার বাপ মার জন্য রাখছি, আমার আত্মীয় স্বজনের জন্য রাখছি। এখান থেকে এক টুকরা গরুর গোস্ত আমি আপনার রান্না করে খাওয়াবো না। আমার সন্তানে কুরবানি দিছে, আমার ছেলে কুরবানি দিছে, আমি খাইতে পারবো না গোস্ত? তুমি একটা কথা কইলা। আমি যা কইছি ঠিকই কইছি। আপনার যদি গরুর গোস্ত খাওয়ার ইচ্ছা থাকে বা শখ জাগতাছে তাহলে একটা কাজ করেন, আপনার গরুর গোস্ত টুকাই নিয়ে আসেন। শোনো বাবা, আজকে একটা ঈদের দিন, তোমার সাথে আমি চিল্লাচিল্লি করতে চাই না। তুমি আমার আজকে ঈদের দিনের ভিতর ধাক্কাতে ফালা দিলে, এটা একটা কথা হইলো? আপনার লগে না আমিও চিল্লাচিল্লি করতে চাইতাছি না, আজকে ঈদের দিন, এই জন্য ভালো করে বললাম যে আপনার সমাজের গোস্ত টুকাই নিয়ে আসেন, যান। আরে বাবা, আমি কয় কেজি গোস্ত খামু? হ্যাঁ, আমার ছেলে একটা গরু কুরবানি দিছে, তাইলে আমি কয় কেজি গোস্ত খাই হলাম? এত কথা কন কিনলে কইছি গোস্ত টুকান তো গোস্ত টুকান, আপনার তো বড় বড় করতে কানি আমি। উফ, বৌমা কিসে বেশি বাড়াবাড়ি করবা না। বাড়াবাড়ির কিছুই দেখেন নাই। যদি গোস্ত খাইতে মন চায় বুড়ির ঘরে বুড়ি, তাহলে যে গোস্ত টুকাই না খা, যা। আমি কোনো জায়গায় যাবো না গোস্ত টুকাইতে। কি আমি কি ছোট লোক ফকিন্নি? যাবি না মানে? বৌমা, যাইতে হইব। যাবি না মানে? তোমার বাপ মাই কি তোমার কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই? আমার বাপ মা আমার যথেষ্ট পরিমাণ শিক্ষা দিছে না দিছে এটি তোর কাছে জিগামু বুড়ির ঘরে বুড়ি? হ্যাঁ, গাদ দিবা না, মুরব্বি করে সম্মান দিয়া কথা কইবা। তুই না আমার ফোন দিব, তোরা ভালো করে কইতেছ, তোর গায়ে লাগতেছে না? তোরা কইতেছ সমাজের গোস্ত টুকাই না, তুই গোস্ত খা, তোর ভালো লাগতেছে না? তোর ভালো করে কথা কইতেছ, তোর ভালো লাগে না, এই জন্য তো তোর লগে খারাপ ব্যবহার করতেছি। আমার ছেলেরে ফোন দাও। কি? আমার ছেলেরে ফোন দাও। আমার ছেলে যদি কয় আমি গোস্ত টুকাবো। তোর ছেলে কি তোর ছেলে থাকে আমার ছায়া নিচে, তোর ছেলে আমার কি করবে? যাবো না আমি। যা বুড়ির ঘরে বুড়ি, তুই সহজে কথা শুনবি না বুঝছি আমি, তোর তো আমি চিনি হারামজাদি বুড়ি। উঠ উঠটা যা, আমি যাবো না। যা। তুমি কি ফাইজলামি পাইছো? হ্যাঁ, তোমার ফ্যামিলির লোকজন মনে হয় কি গুস্ত টুকায়, এই কারণে তুমি আমার কইতাছো গুস্ত টুকানির কথা। ও আম্মা, বুড়ির ঘরে বুড়ি কত বড় সাপ, আমার ফ্যামিলি নিয়ে কত কষ্ট, হুম, আমার ফ্যামিলি নিয়ে কত কষ্ট, এত বড় সাপ কে? বৌমা! হ্যাঁ, তুমি এত ফাজিল কে বৌমা? হ্যাঁ, এই যে বুড়ির ঘরে বুড়ি, তোর সোজা কথা কইতেছিস, তোর গায়ে লাগতেছে না? না, সমস্যা নাই, এই বাসার ভিতরে কোনো রান্না বান্না হবে না, আমার বাপ মা আসবে, আলাদাভাবে রান্না করে তাদেরকে খাওয়াবো। আজকে একটা ঈদের দিন। তোরে আমি এক টুকরাও গরুর গোস্ত রান্না করে খাবো না। আজকে একটা ঈদের তুই দিন। এতে গরুর গোস্ত টুকাইতে যাবি না কি করবি? এটা তোর বুঝছস? বৌমা শোনো, আজকে কিন্তু একটা ঈদের দিন, এরকম করো না আমার সাথে। সারা বছর তো আমার সাথে এরকম অত্যাচার করোই তুমি আমারে। বৌমা, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আমার ছেলে কোরবানি দেয়, আমি নাকি মানুষের বাড়িতে বাড়িতে যাই গুস্ত চামো? হ্যাঁ, এটা কোনো কথা? আমার কপালটাই খারাপ, আমার নসিবটাই খারাপ। পোলাটা জন্ম দিয়ে ভুল করছি। যদি একটা মাইয়া জন্ম দিতাম তাহলে এই যে আমার বিয়াই আইব, বিয়াই আইব, আইয়া কি সুন্দর খাইয়া যাইব। আর আমি, আমার ছেলে কুরবানি দিছে, আমি বলে গুছ খাইতে পারবো না। এমন পুরা কপাল আল্লাহ কি লেগে দুনিয়ার ভিতর দিয়া পাঠাইলো আমারে? হ্যাঁ,
আর করমু যাই যে মাইসের বাসায় বাসায় যা কই গা যে আমার কটা গুস্ত দেন আশেপাশের মানুষ দেখলেও মান সম্মান থাকবো না হ্যাঁ আমি নাকি যে আমি গুস্ত ঢুকাইতে পোলা জন্ম দিয়েই ভুল করছি বিরাট বড় ভুল করছি বৃদ্ধ হয়ে আরো বড় ভুল করছি কপাল খারাপ যাই মাইসের বাড়িতে বাড়িতে যায় সাইগা সারাটা দিন গেল গা বিকাল হয়ে গেছে গা কিচ্ছু খাইতে পারি নাই গরুর পিছনে দৌড়াইলাম আসসালামু আলাইকুম বিয়াইন, ঈদ মোবারক। কেমন আছেন বিয়াইন? ওয়ালাইকুম সালাম ভাই ঈদ মোবারক ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ। কাঁদতেছেন কেন? কই যেতেছেন আপনি? আপনার তো ব্যাগ কেন? থাক আপনার শোনা লাগবো না বিয়ে আপনি ভিতরে যান ঈদের দিন মানুষ বাসায় থাকে, নাতি নাত করলে আনন্দ ফুর্তি করে, আর আপনি ব্যাগ নিয়ে বাইরে যেতেছেন। কই যেতেছেন? আমার কপাল খারাপ বিয়ে যান আপনার শোনা লাগবো না বিয়ে কপাল খারাপ মানে কি হয়েছে আমারে বলেন, বলেন শুনি। আপনার কি হয়েছে? আপনার কপাল খারাপ কেন? আপনার ছেলেরা আছে, ছেলেরা টাকা পাঠায়, ওই টাকাটা কোরবানি দিছে, কারণ আপনি কই যান? হ্যাঁ, গরিব মানুষ আইব, গোস্ত ভাগ করে দিবেন, নিজের হাতে দিবেন। এই বছর আছেন, আগামী বছর পয়সা নাও থাকতে পারেন, তাই না? তখন আপনি বাইরে যাবেন কি জন্য? বড় গরিব তো বিয়ে আমি আমার বারে আমারই তো মনে করেন মাইসের বাসায় যাইতে হইব গুস্ত টুকানির লেগে গোস্ত টোকানের লিগে যাইবেন মানে মানুষের বাড়িতে? বুঝলাম না। থাক বিয়াই আজকে একটা ঈদের দিন চাই না গন্ডগোল হোক। দুইটা গরু কোরবানি দিছে, আপনি গোস্ত টোকাইতে যাবেন মানে? মানুষ যদি জানে আপনি গোস্ত টোকাইতে যাবেন, আপনার ছেলেকে মান সম্মান থাকবো, আপনার পরিবারের মান সম্মান থাকবো। আর আপনার এত কম মানুষ চেনে না, আপনার বাড়িতে আমি মেয়ে বিয়ে দিছি, আমার মানুষ কি বলবো? হ্যাঁ, যে আপনার মেয়ের শাশুড়ি রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে যায় গোস্ত টোকাইতেছে, দেন না এক টুকরা গোস্ত দেন, আমার এক টুকরা গোস্ত। এটা কি স্বভাব আপনার বিয়ে? এই যে কাপড় পেঁচায় যাবো কাপড় পেঁচা যাবে, মান সম্মান কি আর রাখবেন না? হ্যাঁ, মান সম্মান তো রাখতেই চাই বিয়াই মান সম্মান তো আর রাখতে দিতেছে না আমারে কেডা মান সম্মান রাখতে দিয়েছেন আপনারে? আপনারে কি জোর করে কেউ পাঠাই যাচ্ছে গোস্ত টোকাইতে? হ্যাঁ, কথা বলেন না কেন? অন কইলে তো আপনিও চেতে যাবেন গা বিয়াই আচ্ছা বলেন, চেতমুনা বলেন। আপনার মাইয়া পাঠাইতেছে আমারে কি কি বলেন? ঠিকই কইতাছি আপনার মাইয়া পাঠাইতেছে আপনার কি মাথা ঠিক আছে? আপনার মাইয়া এই ব্যাগটা নিয়ে আমার মুখের ভিতর ভিক্ষা দিয়া কইছে যান কুরবানি দিছি তাতে কি হইছে মাইয়ের বাসাতে যায়া যায় গুস্ত চাইয়া লয়েন সমাজের গুস্ত নিয়ান হে গুস্ত আইনা আপনার দিবেন হে গুস্ত লাইন আপনার দিমু খাইতে আপনার পোলা যায় কুরবানি দিছে হে কুরবানি সবাইরে দিয়া মিয়া আর যদি রাখছি আমার আম্মার লাগা আমার আব্বার লাগা আমার বোনের লাগা আমার ভাইয়ের লাগা আমার খালার লাগা আমার বুবুর লাগা দুনিয়ার ভিতর ভুল করছি পোলা জন্ম দিয়া সত্যি আমার মেয়ে এই কথা বলছে? হ্যাঁ, বিয়াই আপনার কি মনে হয় আমি কি মিথ্যা কথা কইতাছি আমার এক পাও কবরে গেছে গা এখন কি মিথ্যা কথা কওয়ার বয়স আছে আমার আমি আমার মেয়েরে সবসময় ভালো মনে করছি। আমি মনে করতাম আমার মেয়ের আমি পারিবারিক শিক্ষায় শিক্ষিত করছি। যেই বাড়িতে বিয়ে দিছি ওই বাড়ির মানুষজনদেরকে শান্তিতে রাখছে। আর এখন দেখি আমার চিন্তা ভাবনা ভুল, উল্টা। আমি আমার মেয়ের এই রূপটা কখনো দেখি নাই। এটা কাজ করবেন বিয়েন? কি আপনি এই ব্যাগটা নিয়ে ভিতরে যান। ভিতরে গেলে আমার মার খাইতে হইব আমি শুধু দেখতে চাই যে আমার মেয়ে কতটুকু খারাপ, আমি শুধু এতটুকু দেখতে চাই, আর কিছু না বিয়েন। যান। বিয়াই শুনেন আপনার চোখ থাকতে অন্ধ আপনি দেখতেছেন না আজকে একটা ঈদের দিন আর আমি প্রবাসীর মা আমি কি পড়ে রয়েছি আপনি দেখতেছেন না বিয়াইন, আমি অনেক কিছু চোখে দেখি। অনেক সময় অনেকের অনেকে পুরান জিনিস পেরে আনন্দ পায়, মজা পায় না। আমি তো আপনার বিয়াই, আমি তো হুট করে আপনারা জিজ্ঞেস করতে পারি না। মেয়ের শাশুড়ি জিজ্ঞেস করতে পারি আপনি পুরান জিনিস পরেন কেন, নতুন জিনিস পরেন না কেন? আপনার ছেলেরা বিদেশ থাকে, এটা আপনাদের পার্সোনালি ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মেয়ের কারণে যে আপনার এত কষ্ট, দুর্ভোগ, এটা আমি জানতাম না। আপনি আমার কথাটা একটু শুনেন, আপনি ভিতরে যান, আমি একটু দেখি আমার মেয়ে আপনার সাথে কি কি করতে পারে, আমার মেয়ে কি কি জানে, আমি শুধু এতটুকুই জানতে চাই। যান। ঠিক আছে বিয়াই আমি যাইতেছি বিয়াই নিয়ে আসলেন না আমি যা দেখলাম আর যা শুনলাম, বিএনডে যদি আনতাম না, বিএন স্টপ করতেই যায়। যান, আমি একটু দেখি। ঠিক আছে
লজ্জা লাগতেছে, এরকম একটা মেয়ের বাবা আমি। বুঝলাম না, আব্বারে কখন আইতে কইছি এখন হয় না। কি ব্যাপার আপনি? কি মাংস টোকে আনার নেই? না, আমি যাই নাই। কি হ্যাঁ, যাই নাই আমি। আমি একজন প্রবাসীর মা, আমার ছেলে কুরবানি দিছে, আমি কি লেগে মাইছে বাসে যাবো গোস্ত খাইতে? সমস্যা নাই, খাইতেও পারবেন না, আমি রান্ধবো না, আপনি খাইবেনও না। কি লেগে খাবো না? তোমার বাপের বুড়ির করে বুড়ি কিনলে খাবি না, বুঝছ না? তোর কইছি গোস্ত টুকে আনতে, তুই গোস্ত টুকে আনস না, তোর কি খাওয়ান দিমু? হ্যাঁ, তোমার বাপা কি কুরবানি দিয়ে গেছে? আমার বাপে না দিছে, আমার স্বামী দিছে। তোর কি হইছে? তা আমার সন্তান না? তোর সন্তান বিয়ের আগে ছিল, এখন বিয়ে হয়ে গেছে, স্বামীটা এখন আমার। বিয়ের পরে কি সন্তান আলাদা হয়ে যায়? হ, আলাদা হয়ে যায়। সন্তান বিয়ের পরে না বোর হয়ে যায়, বোর। বুঝতে পারছোস? বুড়ির ঘরে বুড়ি কি লজ্জা শরম করে না? হ্যাঁ, কিন্তু লজ্জা শরম নাই। হ্যাঁ, বুড়ির ঘরে বুড়ি, মরার বুড়ি, মরতে পারস না? রাস্তাঘাটে গাড়ির তলে মরতে পারলি না? এনে আইসিস লিগা। বৌমা, খবরদার কিন্তু আমার গায়ে হাত দিবা না। আজকে একটা ঈদের দিন, হ্যাঁ, মানুষেরা সেমাই খায়, গরু গোস্ত খায়, কত কিছু খাইতেছে। কুরবানি ঈদের ভিতর গোস্ত মানুষের পাল্লার ভিতর থাকে, যারা ফকিন্নি, ছোট লোক, গরিব, দিন আনা দিন খায়, হ্যাঁ গো, পাল্লার ভিতরে গরু গোস্ত আছে। আর আমি একজন প্রবাসী না, আমার ছেলে কুরবানি দিছে, আমি হের বড় গোস্ত খাইতে পারবো না গিলিগা? হ্যাঁ, আমি এখনো পর্যন্ত একটু সেমাই খাইতে পারি নাই। মুসলমানের ধর্ম কি? সকালে ওইটা ঈদের দিন সেমাই খায়, সেমাই রান্না করে, মিষ্টি জাতীয় জিনিস খায়। তুমি কি আমার কিছু খাওয়াইছা? কি খাওয়ামো? কি খাওয়ামো? সেমাই। সেমাই সেমাই খাবেন আপনি? বুড়িরা তো আপনি সেমাইও খাইতে মন চায়। হ্যাঁ, বুড়ির ঘরে বুড়ি, খাওয়া তো কমে নাই, খাইতে খাইতে তো বস্তা হয়ে যাইতেছেন গা, তাও তো খাওয়া কমে না। হ্যাঁ, ওষুধ আমার স্বামীর, আপনার পেছনে ওষুধ কিনতে কিন্তু আমার স্বামীর টাকা পয়সা শেষ। হ্যাঁ, কি আমার স্বামী কি আপনার এত দায়িত্ব নিছে যে আপনার সবকিছু আমার স্বামী দেখবো? তাও তো আমার স্বামী, আপনার ডাক্তার কইছে, নিষেধ করছে না যে কমাই খাইতে লিগা? খান তো বস্তা বইরা 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 বস্তা বইরা খান, কি লিগা? হ্যাঁ, সীমাই মারাইতেছে বুড়ির ঘরে বুড়ি, সীমাই মারাইতেছে। সীমাই না করে গলার ভিতর বুঝে তুমি একটা জন্ম দিছি, লালন পালন করছি কষ্ট করে। ও আমারে খাওয়াবো নাকি তোমার বাপ মানে খাওয়াবো? তোমার তাল গাছ উড়াইছেন, ও মানে আপনার সেবা যত্ন করবে না কে? হ্যাঁ, কি ভবিষ্যৎ নাই? সারা জীবন আপনার সেবা যত্ন করবো? হ্যাঁ, বুড়ির ঘরে বুড়ি, তোর কিছু গোস্ত টুকাইতে, গোস্ত টুকাই দিয়েছিস, ভালো কথা না পাইছিস, গাড়ির তলে পুরো মরতে পারলি না? হ্যাঁ, কি লেগে মরমু? মরবি না? হ্যাঁ, হারাম যদি মরবি না কি করবি? হ্যাঁ, আমি এত কথা কথা গায়ে তুলো কে বৌমা? বুড়ির ঘরে বুড়ি বেশি কথা বলো না, তোর একটা বিদ্যুৎ পাঠাবি। তোমার দরকার আসলে কি জানো? জল্লাদ একটা শাশুড়ি, তাইলে তুমি শিক্ষা হয়ে যাইতে গা। আর ভাঙ্গে না মুচড়ে শাশুড়ি মনে হয় কিছু কইলাম না, পিছন দিয়ে দিতাম। বুঝছাস? বুড়ির ঘরে বুড়ি ওঠ। ওঠ, বৌমা, উঠতে কইছি। কই যামু? উঠ, যাবো না আমি কোনো জায়গায়। উঠ, আমি যাবো না। উঠতে কইছি। আমার একটা মান সম্মান নাই, আমি রাস্তায় এই যে লাথি মেরে না ফালা দিন দিলা। উঠ, আমি যে মানুষের বাইক যায় গোস্ত টুকামো, আমার মান সম্মান নাই। তোর মান সম্মান খেতে পারি, যা বাইরা বাইরা। তোমার বাপ মা কি তোমার এই শিক্ষা দিছে বৌমা? আমার বাপ মায় না আমার কি শিক্ষা দিয়েছে আমি তোর কাছে জিজ্ঞেস করতেছি না। কি শিক্ষা দিয়েছে দেখতেছিস না তুই? খবরদার আমার গায়ে হাত দিবা না। গার্জেন কি করবি? এই বুড়ি করবি, গার্জেন কি করবি? হ্যাঁ, বাইরা বাইরাম না, বাইরা বাইরাম না আমি। বাইরা বিনা বৌমা, সমস্যা নাই, আমি তোর উপর বই থাকবো। বেটা বিদ্যুৎ কিন্তু। তোর মার মোহনে চিনস তুই? হ্যাঁ, কই গেলাম? আব্বা তুমি কখন আইছো? ওই যে আমরা এখানে পড়ে রয়েছেন কে? আপনার শরীর ভালো লাগে না, আপনি এরকম করে আমার কোন যে হাত পা টিপে দিতে, কোন তো এইভাবে হাত পা টিপে দেওয়া যায়? নিজের হাত পা ব্যথা হয়ে যায়। উড়েন উড়েন, শোয়েল বুড়ো হয়েছেন, ওড়েন আমা, উড়েন উড়েন, পড়ে রয়েছেন কে? উড়েন। তুমি হইলো বহুরূপী। বহুরূপী চিনো? বহুরূপী তুমি। বহুরূপী মানে বুঝছি ভালো না আম্মা? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। বুঝলাম না আব্বা, মারতেছো কে? বুঝো নাই? আর তুমি কখন আছে সেটা কও আগে। আমি তো আইছি ঘন্টা দেড়েক হইছে। তো ভিতরে চলো, খাওন দি। কোন ভিতরে যাবো? বাসা। আমি এই বাড়ির কে? তুমি আমার আব্বা। তোমার আব্বা? হ্যাঁ। মানে এই বাড়িতে আমার মেয়েরে বিয়ে দিছি, হ্যাঁ, ওই সুবাদে এই বাড়ির আত্মীয় আমি। আর উনি কে? উনি আমার স্বামীর মা। স্বামীর মা, শাশুড়ি। জি। ওনার মূল্য বেশি না আমার মূল্য বেশি? আমার কাছে আমার বাপমার মূল্যই বেশি। তোমার কাছে তোমার বাপমার মূল্য বেশি? হ্যাঁ, তোমার কাছে তোমার শাশুড়ির মূল্য থাকবো বেশি। একটা মেয়ের জন বিয়ে দেয় না, হ্যাঁ, তোর শ্বশুর বাড়ি হয় তার আপন। শোনো আব্বা, জ্ঞান দিও না, যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। আর কি ওই শাশুড়ি আমার কাছে বেশি আপন হবো। শাশুড়ি যদি আমার মেয়ের মতো দেখে তাহলে তো আমি শাশুড়ির মার মতো। তোমার কি এর মতো দেখে? তুমি কি মনে করছো? হ্যাঁ, এই মহিলার দুইটা ছেলে বিদেশে থাকে, দুইটা ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠাইছে,
কোরবানি দেওয়ানোর জন্য। তোমার জন্য 2 লাখ টাকা কি তোমার জন্য পাঠাইছে? তো কুরবানি তো দিছি। দিছো কোরবানি? হ্যাঁ, মারতেছো কে? কথা কও না। কি কথা কম? আমার ইচ্ছা করতেছে কি তোরে মাইরেই ফেলাইতে, একবারে থাপ্পড় দিতে ইচ্ছা করতেছে না। কি এমন করছি? তুই কি করছিস? তুই জানো তুই কি করছস? না এমন কিছু করি নাই। এমন কিছু করস নাই। না। হ্যাঁ, এই মহিলা তো ভালো। এই মহিলার জায়গায় আমি হইলে তোরে নগদ এই বাড়ির থেকে বাই করে দিতাম। মহিলা তুমি চিনো? মহিলা উপরে উপরে ভালো, আর তলে তলে কি যে শয়তান এ তুমি কইতেই পারবা না। এই মহিলার আমি চিনি দিকে এই মহিলার ছেলের কাছে আমি তোমার বিয়ে দিছি। এই মহিলার যদি না চিনতাম না তাহলে তোমার এই বাড়িতে বিয়ে দিতাম না। এই বাড়িতে বিয়ে দিছি একমাত্র এই মহিলারে দেখা, ওই ছেলের কাছে বিয়ে দিছি। আর ছেলেদের দেখা আমি বিয়ে দেই নাই। কেন? আমার কথা শোনো, তুমি ওনারে দিয়া কেন গোস্ত ঢুকাইতে পাঠাইতেছো? আমি তুমি মনে করো আমি কিছু দেখি নাই? আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় সবকিছু শুনছি। তুমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় যা যা করছো, বৈশা বৈশা যা করছো, ওনারা আব্বা তুমি যা শুনছো ভুল শুনছো। উনি আমারে কইছে সকালবেলা, কয় গরুর গোস্ত, হ্যাঁ পোলারা কুরবানি দিছে, তা একটা কাজ করি, ওই তুমি ওই পাশে চাচা আছে না, ওই চাচার বাইক যাই, তারপর ওই হামিজ বাইক বাইক যাই, যাইয়া গরুর গোস্ত নিয়ে এই কথা নেই, ওই নিয়ে আনি আমরা 2 পুতের বউ, মানে শাশুড়ি পুতের বউ খামুনে, আর আমরা যা কুরবানি দিছে খাও, তোমাকে আত্মীয় স্বজন এলে তুমি মানে শোনো, 10 টাকা আমার। তোমার আমি জন্ম দিছি, তুমি আমার জন্ম দাও নাই। বুঝলাম, ঠিক আছে তোমার থেকে এই দুনিয়ায় আগে এসে একটু হলো ভাত বেশি গেছি। ঠিক আছে। তোমার থেকে আমার বুদ্ধি কিলো বেশি আছে। আমি যখন বুঝ হয়েছে না, আমি কখনো কাঁচা কাজ করিনি। এখনো ওই বয়স হয়ে গেছে, এখন আমি কাঁচা কাজ করিনি। তুমি যা যা করছো, এই যে দেখো। তুমি দেখো আমি তোমার কতটি ফোন দিছি। হ্যাঁ, এই যে দেখো, সব আমি ভিডিও করে রাখছি ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায়। এগুলা কি? এগুলা কি মিথ্যা? হ্যাঁ, তোমার বাবা কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছে? ও মানে তলে তলে আমার বাপের কাছে যে বিচার দেওয়া হয়ে গেছে নাকি? তলে তলে তোমার বাপের কাছে বিচার দেয় নাই কেন? তোমার বাপে আমার বাপের কাছে হাঙ্গা বুঝবেন? তোমার বাপের কাছে হাঙ্গা বলা লাগবো না। তোমার জামাই আর একটা হাঙ্গা করবো কয়েকদিন পরে, বুঝছো? উল্টা পাল্টা কথা কো না আব্বা। উল্টা পাল্টা কথা সংসার না, মানতেইছো? উল্টা পাল্টা কথা না, উল্টা পাল্টা কথা না। হ্যাঁ, ওনার ছেলে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে আব্বা আমাদের বাসায় একটু যাই দেখেন তো আমার আম্মার কি অবস্থা। আমার আম্মার অবস্থা মনে হয় ভালো না। একজন আমার ফোন দিছে। আমি কি তোমারে ফোন দিছে? আমার মেয়ে তো আমার ফোন দেয়নি। কয় আব্বা আপনার মেয়ে দিবে ফোন? হ্যাঁ, আমি অনেক কিছু শুনছি, আমি দেশে আসতেছি, আইসা আপনার মেয়ের আমি তালাক দিব। আমি তালাক দিবা মানে? মুখের কথা তো তালাক দাও। এখন মুখের কথাই তালাক? তুমি সমস্যা নাই, যে টাকা কাবিন দিছে না এটা দিয়ে আর তালাক দিয়ে দে, কোনো তোমার নামে অনলাইনে জিডি করছে ওনার ছেলে, বিদেশে বসে অনলাইনে জিডি। সমস্যা। বাপের সামনে মুখ খারাপ করস? হ্যাঁ, আমি তো জানতাম না তুই এত বড় খারাপ। তোর আমি কি এই ধরনের শিক্ষা দিছিলাম? শোনো আব্বা, তোর এই ধরনের শিক্ষা দিছি, কোনো কথা বলবি না। তুই আমার বুঝাইলে আমি বুঝবো না। আমার বুঝ যদি নিতে পারস তাইলে আমার কথা শুনবি। আমি তোর সাথে আছি, নাহলে তোর সাথে নাই। বিয়াই বাদ দেন। শুনেন বিয়াইন, আপনার একটা সাপ সাপ কথা বলি। মানুষ সরল সোজা হয়, এতটা সরল সোজা হইলে চলে না। আপনার বাড়ি, আপনার ঘর, আপনার কোরবানির গোশত ঢুকাইতে যাইতে বলছে, আপনি যান কেন? হ্যাঁ, আপনি জুতা দাবাইরে পিসা দাবাইরে এবার তোর ভাই করে দিতে পারেন না? হ্যাঁ, পারেন কিনা সেটা বলেন। মগের মুলুক কইলি ভাই করতে পারবো। আপনি এক কোণ এই মুহূর্তে আমার সামনে বের করবেন, যান। আমি ওর নামে মামলা করবো, যান বিয়াই বের করেন। আপনার বের করতে বলছি, থাক না, আপনার বের করতে বলছি। ছোট মানুষ। কে ছোট মানুষ? ও যদি ছোট মানুষ হইতো আপনার উপরে অন্যায় অত্যাচার করতে পারতো? ও যদি ছোট মানুষ হইতো ও কি বলতো যে কোরবানির গোশত আপনার একটু করে দিব না, আপনি টোকায় আনবেন, ওই কোরবানির গোশত রান্না করে আপনারা খাওয়াইবো, এই কথা বলতে পারতো? আব্বা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি। তোর পেটের ভিতরে যে এত শয়তানি, এটা তো আমি আগে জানতাম না। হ্যাঁ, এক্ষুনি এই মুহূর্তে বাই করবেন। আমি বলছি না আমি আপনার সাথে আছি, ওরা বাই করে দেন। হইছে হইছে, মানে অনেক কইছো। অনেক কইছে মানে? তুই যা করছস তোর এই ভুলের কোনো ক্ষমা নাই। আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আসলে আম্মা ভুল হয়ে গেছে মানে হইনে বয়ে বয়া বয়ে বয়া নিচে নাম, নিচে নাম, আচ্ছা, নামটা দাঁড়াও। নিচে নাম। ব্যথা পাই আমি। ব্যথা পাইলে পা নিচে নাম। এই কদিন তোর শাশুড়ি মারছস, তোর শাশুড়ি ব্যথা পাই নাই কে? হ্যাঁ, এটা শরীর না, এই কি রোবট? হ্যাঁ, আম্মা আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। সুন্দর কইরা ক, পাও ধইরা ক, পাও ধরে তো কইছিস, পাও ধরে ভালো করে। আম্মা, টিপা দিতাছি। মা, আম্মা আমার ভুল হয়েছে, যা করছি আর জীবন এরকম করুম না। যদি করি আপনি আমারে এই বাসা থেকে বের করে কইছে দিবেন। তোমার কইয়া দেন লাগবে। আবার কথা কস তুই? আম্মা, হ্যাঁ, আম্মা আপনি আমার মা, ওই আমার না অনেক ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন।
আর কখনো কোনো দিন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করবো না। যদি খারাপ ব্যবহার করি তা আপনার জুতা দিয়ে আমার পিটাই দিয়েন। ঠিক আছে বৌমা, সন্তান তো অনেকেই ভুল করে, তাই বলে কি বাপ মা তাদের ক্ষমা করে না বলো? আমি তোমার ক্ষমা করে দিছি, সমস্যা নেই। উঠো উঠো তুমি। ঈদের দিন তোমার আব্বা তোমার গায়ে হাত দিছে, এই কারণে আমি তোমার কাছে মাপ চাইতেছি। আর আম্মা আপনি আমার কাছে কেন মাপ চাইবেন? আমি তো ভুল করছি, ঈদের দিন আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আপনার ধরে মারছি, লাথি মারছি, তারপরে গরুর গোস্ত টুকায় আনতে কইছি, আমারই ভুল হয়েছে। আপনি আহামুরি আর কি গরুর গোস্ত খাইবেন? আপনার তো খানি এক দুবি টুকরা। আমার ভুল হয়ে গেছে আম্মা। আম্মা আমার বোঝা উচিত ছিল যে আপনি ছাড়া আমার এই বাসার ভিতরে কেউ নাই, আবার আমি ছাড়া আপনারও কেউ নাই। আপনি অসুস্থ হলে আপনার আমার দেখতে হবে, আর আমি অসুস্থ হলে আপনি ছাড়া কে দেখবে বলেন? হ্যাঁ, আমি আসলে কি ওই লোভে পড়ে যে এত সম্পত্তি টাকা পয়সা সবসময় আপনার ছেলে টাকা পয়সা আপনার কাছে পাঠায়, এই জন্য আমি একটু বিরক্ত হয়ে গেছিলাম, বুঝতে পারছেন? আর কখনো এরকম করবো না, বুঝছেন? আমার মাফ করে দেন। ঠিক আছে বৌমা, উঠো তুমি উঠো। এ তো ভালো, এলাকা তোরা মাফ করলো। এর জায়গায় যদি আমি থাকতাম তোর ঠিকই জুতাটা পিড়ায় তোর বাই করে দিতাম। তোর মাপ আমি জীবনও করতাম না। আম্মা ওই আমি গরুর গোস্ত রাঁধছি, পোলাও ভাত রান্না করছি, মুরগির রোস্ট করছি, সিমাই রাঁধছি, আয়েন আপনার খাওয়ান দিব। শোন, আমি সইলা যাবো, খাওয়া দাওয়া কইরা যাও। তোর বাড়ির খাওয়ান আমার গলা দিয়ে নামবো না। তোর বাড়ির খাবার আমার কাছে কি মনে হইতেছে জানোস? বিষ বিষ। যেদিন তোর শাশুড়ি আমার ফোন দিয়ে কইব, বিয়াই আপনার মেয়ে ভালো হয়ে গেছে, আপনার মেয়ে আমার অনেক সেবা যত্ন করে, আপনার মেয়ে আমি যেটা চাই সেটা আমার কাছে হাজির করে দেয়, সেদিন আমি আসবো, এর আগে আসবো না, বইলা দিলাম। বিয়াই কথা বললেন না, যেদিন আপনার এই যে ছেলের বউ মানুষের মতো মানুষ হইতে পারবো ওই দিন আমার ফোন দিবেন, আমি এর আগে ফোন দিবেন না। মানুষ না, বুঝছো? তুই অমানুষ, তুই অমানুষ, আমি হয়েছি একটা অমানুষের বাচ্চা। আমি যেমন অমানুষ, তুই হচ্ছে অমানুষের বাচ্চা। বিয়াই শুনেন না, আজকে একটা ঈদের দিন, কারো বাসায় গেলে কিন্তু খালি মুখে যাইতে হয় না। ধ্যাৎ। থাক, মাফ করে দেন। আমি মাফ করার মালিক হয়েছে আল্লাহ। আল্লাহ যদি ওরা মাফ করে যার নামে যাবি, আবার- গায়ে হাত দিবি না তুই আমার। বিয়াই শুনেন। আচ্ছা আম্মা আপনি আসেন, আপনার সিমাই দিই। হ্যাঁ